শেখ হাসিনার গোপন চাবি বিএনপির হাতে, এমন আপনার নিউজ খবরের মধ্যে আসতেছে। তার মানে কি, এমন একটা সময় মনে করেন এতদিন এদেরকে দেখতে পারে নাই, এখন এই তোরা ক্ষমতায় আয়, তাহলে আমার একটু পিঠটা বাঁচতে পারে। যেহেতু চিটিংয়ের সময় সামনে চলে আসতেছে, কে কারে মাইরা খাইব এই সময় চলে আসতেছে। সন্তান যদি অশিক্ষিত হয়, জমি কে লেখকে নিয়ে যাবে সন্তান বুঝতেই পারবো না, কথা কয় না। আমি কোনো সভাপতি সেক্রেটারি অমক তমক দেখে আমি অস করতে পারবো না। আমার এখানে যেই কয়দিন রেজেক আল্লাহ পাক লিখে রাখছে, আমি সেই কয়দিনই চাকরি করব। কথা বলেন না কেন? কারো বাবার ক্ষমতা আছে আমার খাওয়ানোর? কথা বলেন, কে খাওয়াইবে? প্রত্যেকের রেজেকের বাজেট হয় সবে কদরের রাতে। সুতরাং আমি 12ই পারা কয়দিন খাবো এটা কে লিখে রাখছে? হ্যাঁ, তাহলে কায়কে আমার চোখ দেখে ওয়াশ করার টাইম আছে? কথা বলেন। অতএব কারণে এটা হচ্ছে কথা, আমার রেজেক যেই কয়দিন থাকবে এই কদিন আমি ইনশাআল্লাহ। অতএব কারণে যতদিন আপনারা আরে ভালোবাসবেন, আপনারে ভালোবাসুন, ঠিক না? আলহামদুলিল্লাহ কোন। অতএব সন্তানদেরকে শিক্ষিত বানানোর বিকল্প, গভীর মনোযোগ। সাহাবী আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার আমার মতো যুবক সন্তান, বয়স মাত্র ধরেন 30 থেকে 35 বছর। আল্লাহর পয়গাম্বার কয়েকদিন মসজিদের মধ্যে নামাজ পড়ে তাকায় দেখে, হায় হায়, সব সাহাবায়ে কেরাম মসজিদে জামাতে নামাজ আদায় করে, আমার সাঈদের তো কোনো খোঁজ খবর পাওয়া যায় না। রাসূল নামাজ পড়ে ডানে বামে তাকায় আর বলে, হারে আমার সাহাবী কই? আবু সাঈদকে কোনো দিকেও তো আমি খুঁজে পাই না। সাহাবী যাও একটু দৌড়ায় গিয়া দেখো সাহাবী কোনো বিপদের মধ্যে আছে কিনা। সুবহান, আহারে দয়ার নবী, কি যে মানুষ, সুবহানাল্লাহ। নবী তো নবী, হ্যাঁ, আল্লাহু আকবার। একজন সাহাবীকে কখনো রাস্তাঘাটে নবী 1-2 দিন না দেখলে নবীর মাথা নষ্ট হয়ে যাইত, দৌড়াইয়া ওই সাহাবীদের বাসায় যাইত, সুবহানাল্লাহ। আর আমাদের হালাত হলো, বন্ধু অসুস্থ, হাসপাতালে 1 মাস ভর্তি, বন্ধুর খবর নাই। ওই যে খালি দোকানে একটু ঠান্ডা খাওয়াইব, ওই সময় বন্ধু হাজির, কথা কয় না, আর বস্তুর খবর নাই। আল্লাহ রাসূল সাহাবীর খোঁজ খবর নেওয়ার জন্য একজন সাহাবীকে পাঠাইলেন। সময়টা ছিল ফজরের কোন সময়? এই সবাই বলেন, ফজরের সময়। দৌড়ায় গেল, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, ও আবু সাঈদ ভাই তুমি কি বাসায় আছো? সাহাবী বলে, হ্যাঁ একটু দেরি করো আমি আসতেছি। বলে, আল্লাহর পয়গাম্বার তোমার সালাম দিয়েছে, মসজিদে ডাকে, কি জন্য তুমি মসজিদে থাকো না? সালাম ফিরাইয়া বারবার চলে যাও। সাহাবী আবু সাঈদ ফজরের নামাজ আদায় করে আর দেরি করতে চায় না, ডানে বামে সালাম ফিরায় সাহাবী সোজা বাসার দিকে দৌড়ায়। আমাদের মধ্যে অনেক বাবাজি আছেন, অনেক যুবক ভাই আপনারা এমন আছেন, সালাম ফিরানো শেষ, ইমাম সাহেব ঘুরে দেখে 2 কাতার মুসল্লি শেষ, কথা কয় না? এরকম হয়? আপনার কি বিমান ছেড়ে দেব নাকি? সালাম ফিরানোর পরে মসজিদ থেকে বের হওয়ার মানে প্রতিযোগিতা লেগে যায়, আশ্চর্য ব্যাপার। অথচ বিশ্বনবী বলেন, শোনো আমি তোমাদেরকে কয়েকটা আমল বলে দিচ্ছি, আল্লাহর পয়গম্বর যে আমলগুলো সাহাবীদেরকে দিয়েছিল আমিও আপনাদেরকে আমল করে দিচ্ছি। খুব গুরুত্ব সহকারে আলোচনা শুনবেন। সময় তার সামনে নাও পেতে পারি, আমিও মারা যেতে পারি, আপনিও মারা যেতে পারেন। সাহাবীর কথাটা একটু মাথার মধ্যে রাখেন। এই ফাঁকে যেহেতু সাহাবী আবু সাঈদ নামাজ শেষ করে সালাম ফিরে দৌড়ায় বাসায় চলে যায়, দেরি করতে চায় না। তো আমরা অনেক মুসলমান এমন আছি, ডানে বামে সালাম ফিরাইয়া আর মুসলমান দেরি করতে চায় না। অথচ নামাজের পরে এতগুলো মাসনুন দোয়া আল্লাহর পয়গাম্বর তেলাওয়াত করতেন রে বাবা। কয়েকটা মাসনুন দোয়া বলে দিচ্ছি, হয়তো বা অনেক বাবা যে আপনারা জানেন কিন্তু আমল করেন না। 1 নাম্বার, আল্লাহর পয়গাম্বর সালাম ফিরায়া আগে 3 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ, পড়েন আস্তাগফিরুল্লাহ। গভীর মনোযোগ। 1 নাম্বার, বিশ্ব নবী সালাম ফিরায়া আল্লাহর পয়গাম্বর 3 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ। কি পড়তেন? সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ। যে যত বেশি আমল করবেন
ওই মানুষটা আল্লাহর কাছে তত দামি মানুষ হতে পারবে। এরপর আল্লাহর পয়গম্বর আয়াতুল কুরসি তেলাওয়াত করতেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সুবহানাল্লাহ বলেন। আয়াতুল কুরসির ব্যাপারে হাদিসের মধ্যে রাসূল বলেন, যেই মুসলমান নামাজি নারী বুঝি না, পুরুষ বুঝি না, ছেলে বুঝি না, মেয়ে বুঝি না, যুবক বুঝি না, যুবতী বুঝি না, আল্লাহর পয়গম্বর বলেন 5 ওয়াক্ত নামাজের পরে যেই মুসলমানেরা আয়াতুল কুরসি পড়বে, এই ব্যক্তির মাঝে আর জান্নাতের মাঝে শুধু ব্যবধান থাকবে মৃত্যু। এই কি সুবহানাল্লাহর সাইজ? হ্যাঁ, আল্লাহু আকবার। 2 নম্বর আমল আয়াতুল কুরসি। এরপর আল্লাহর পয়গম্বর ফজর এবং মাগরিবের নামাজের পরে কিছু মাসনুন আমল করতেন গো বাবা। 3 নম্বরে আল্লাহ রাসূল বলতেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কেউ পড়ে কেউ পড়ে না, যারা পড়তেছেন না আল্লাহর কাছে সম্মানী হবেন, আলহামদুলিল্লাহ বলেন। আর যারা পড়তেছেন না লস না লাভ, আপনি টিট মেরে বইয়া থাকেন, ঘুমায় থাকেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারী শরীফের হাদিসের মধ্যে নবী বলেন, কেউ যদি মাগরিবের নামাজের পরে 3 বার, আবার ফজর নামাজের পর 3 বার তেলাওয়াত করে, তাম দুনিয়ার মধ্যে আপনি আমি যতগুলি ফাঁকা জায়গা দেখি, সব ফাঁকা জায়গাগুলি আল্লাহ পাক নেকি দিয়া ভরে আপনার আমলনামায় জমা করে দেয়। সুবহানাল্লাহ হয়েছে? তাও হয় নাই। খুব ভালো করে বোঝেন যুবক, খালি ওই সিনেমা দেখলে কয় ঠিক ওয়াজ শুনে সারা জীবন 40 বছর পর্যন্ত কোথায় সুবহানাল্লাহ কোথায় আলহামদুলিল্লাহ এটা হুজুরের কয়দা লাগে। আমরা এমন মুসলমান, হ্যাঁ, আহা, যদি আমি না বলে দেই অনেকে ভুল করবে। সুবহানাল্লাহ কাছে বলো কি লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল্লাহি বলে ফেলবো। কেন আমাদের এগুলো চর্চা নাই? আপনাদেরকে কোন হুজুর ওয়াজের মধ্যে বলছে যে এই আমাদের সাকিব খান মুখস্থ কর, হ্যাঁ, এতলাফ খান দেখা যায় হিজলার মতো, হ্যাঁ বলে 1 নাম্বার চ্যাম্পিয়ন সুন্দর পোলা, কথা কয় না? বিক্রমপুরে এত সুন্দর সুন্দর পোলা থাকতে এতলাফ খান কেমন করে সুন্দর পোলা হয়? দেখা যায় একেবারে লেডিসের মতো, কথা কয় না? আমার কাছে, আমি গীবত করছি না, আল্লাহর হস্তে বলছি, আমার কাছে মনে হয় একেবারে পাক্কা হিজলা, কথা কয় না? এই লোকটা বাংলাদেশের 1 নাম্বার যুবক, তোমার তো মরে যাওয়া উচিত, সবাই কচু গাছের লাগে ফাঁসি দেওয়া উচিত আজ কাম করে। হ্যাঁ, এত সুন্দর সুন্দর যুবক থাকার পরে এই লোকটা বলে 1 নাম্বার বাংলাদেশের পুরুষ হয়, সবাই নাউজুবিল্লাহ পড়ে। গভীর রাগ করতেছেন, মাঝে মাঝে একটু চুটকি না গেলে আবার ঘুমায় যাবো, ঠিক না? গভীর মনোযোগ। রাসূল বলেন, শোনো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সকাল বিকাল 3 বার করে পড়বেন। কয়বার? জোরে বলেন। 3 বার করে যদি পড়েন, তাম দুনিয়ার মধ্যে যত মহাশূন্য জায়গা আছে সব শূন্য জায়গাগুলো আল্লাহ পাক নেকি দিয়া ভরে আপনার আমলনামায় জমা করে দিবে। 4 নাম্বার রাসূল বলতেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আমার সাথে পড়েন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। সবাই পড়েন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। দোয়াটা কে কে পারেন একটু হাত দেখতে চাই। পরীক্ষা নেবে কিন্তু, সাবধান। এই যে হাত নেমে গেছে, হাত নামান। আল্লাহু আকবার। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। নবী বলেন, কেউ যদি সকালবেলা 7 বার, কয়বার? এই জোরে বলেন। আবার মাগরিবের নামাজ এবার 7 বার তেলাওয়াত করেন, রাসূল বলেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। যেই দিন সকালে 7 বার বিকালে 7 বার পড়বেন, ওই দিন ওই রাতে যদি আমার আপনার ইন্তেকাল হয়, তো আল্লাহ পাকে দুয়ার বদলতে
আমাকে আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেয়। এই তো এদের একটু ঘুম ভাঙতেছে এখন। হ্যাঁ আলহামদুলিল্লাহ, একটু ভালো লাগতেছে যুবক ভাই। কথা না গেলে ভালো লাগে না। হ্যাঁ প্রেমিকা যদি আপনারে ফোন দিয়ে কথা না কয় ভালো লাগবো? হ্যাঁ কিরে আমি কি বড় লাগে প্রেম করতেছি? হ্যাঁ ডালে ডালে বয়া থাকি, রাস্তায় দাঁড়ায় থাকি, হেল লাগিয়া এই কি আমার ব্যবসার দিকে বোঝে না? হ্যাঁ কত কয় না, খালি মিস কল মারে, খালি মেসেজ লেখে, সাউন্ড শুনবো, দিলটা ভাল লাগবো। সুবহানাল্লাহ কোন মিয়া। 5 নম্বরে রাসূল বলেন শোনো, তোমরা সকাল বিকাল যে আমলটা করবা, রদিতু বিল্লাহ, পড়েন রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলাম দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। রদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলাম দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেন শোনো, প্রতিদিন সকালে একবার, মাগরিবের নামাজের পরে একবার এই দোয়াটা পড়বা। যদি তোমার ওই দিন ওই রাত্রে মরণ হয়, কবরে রাখার পরে মুনকার নাকির আছে না নাই? আরো জোরে বলেন, মুনকার নাকির আছে না নাই? মুনকার নাকির আসবে কাছে, সওয়াল করিতে আমার পাশে, সেই সওয়ালের সঠিক জবাব আমাকে ভুলে দিও না। সব অপরাধ ক্ষমা করে জান্নাত করে দিও ঠিকানা। সব অপরাধ ক্ষমা করে জান্নাত করে দিও ঠিকানা। পড়ি আমিন। মুনকার নাকির আসবে কি আসবে না? এই আমার দিকে তাকান, আসবে কি আসবে না? গভীর মনোযোগ। কেউ যদি পড়ে রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলাম দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা, হাদিসটা শোনার পরে জোরে সুবহানাল্লাহ বলবেন, যত শক্তি থাকে। কিন্তু এখন একটু পড়ে আল্লাহ রাসূল বলেন শোনো, সকালে পড়লা একবার, বিকালে পড়বা। ওই দিন ওই রাতে যদি তোমার ইন্তেকাল হয়, মুনকার নাকির কবরের মধ্যে তোমারে প্রশ্ন করতে অবশ্যই আসবে। কিন্তু এই দোয়া যারা পড়বে, আপনার কবরে মুনকার নাকির জিন্দেগিতে প্রশ্ন করতে আসবে না। আমি কোনো সভাপতি, সেক্রেটারি, অমক তমক দেখে আমি ওয়াজ করতে পারবো না। আমার এখানে যেই কয়দিন রেজেক আল্লাহ পাক লিখে রাখছে, আমি সেই কয়দিনই চাকরি করব। কথা বলেন না কেন? কারো বাবার ক্ষমতা আছে আমারে খাওয়ানোর? কথা বলেন, কে খাওয়াইবে? প্রত্যেকের রেজেকের বাজেট হয় সবে কদরের রাতে। সুতরাং আমি 12ই বারা কয়দিন খাবো এটা কে লিখে রাখছে? হ্যাঁ, তাহলে কায়কে আমার চোখ দেখে ওয়াশ করার টাইম আছে? কথা বলেন। অতএব কারণে এটা হচ্ছে কথা, আমার রেজেক যেই কয়দিন থাকবে এই কদিন আমি ইনশাআল্লাহ। অতএব কারণে যতদিন আপনারা আরে ভালোবাসবেন, আপনারা ভালোবাসুন, ঠিক না? আলহামদুলিল্লাহ কোন। গভীর মনোযোগ। বিশ্ব নবীর স্ত্রী, যিনি নবীকে সবচেয়ে বেশি ভালোবাসছেন, মা খাদিজা, সুবহানাল্লাহ বলেন, আর জোরে সুবহানাল্লাহ। একটু দেখেন দিলটা নরম হয় কিনা। আমি আমার মা বোনদেরকে বলছি, দেখেন দিলটা নরম হয় কিনা। অনেক লম্বা কথা, আমি ছোট্ট করে বলছি। আল্লাহর পয়গম্বরের বিবি খাদিজা ডাক দিয়ে বলে, ও নবী গো, আমি খাদিজা জিন্দেগিতে যে আমলগুলা করছি, আমার এই আমল দিয়া অন্ধকার কবরে নাজাত পাওয়ার আশা করা যায় না। আমার মনের মধ্যে ভয়। ও গো নবী, দয়া করে আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, ও আল্লাহ রসুল, আপনি আমার কবরের মধ্যে গিয়া প্রশ্নের জবাব দিয়ে দিবে। আল্লাহর পয়গম্বর খাদিজা হাতের মধ্যে হাত রেখে যখন বলে, স্বামী একটু আমার হাতের মধ্যে একটু হাতটা দেন। আমি আপনার সাথে দীর্ঘদিন সংসার করেছি, স্ত্রী হিসেবে স্বামীকে যতটুকু সম্মান, ভালোবাসা, শ্রদ্ধা করার প্রয়োজন ছিল করতে পারি নাই। ওগো রাসূল, আপনি আমার জন্য জিন্দেগিতে বদদুয়া করিয়েন না। ওগো নবী,
আমি খাদিজার যখন ইন্তেকাল হয়ে যাবে, অন্ধকার কবরে যখন আমাকে রাখা হবে, অন্ধকার কবরে রাখার পরে মুনকার নাকিরের প্রশ্নের উত্তর আমি দিতে ভয় পাই গো নবী, আমার পক্ষ থেকে আপনি মেহেরবানি করে উত্তরটা দিয়ে দিয়ে। গভীর মনোযোগ। কিছুদিন পরে মা খাদিজার ইন্তেকাল হয়ে গেল। আল্লাহর পয়গম্বর মা খাদিজাকে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দাফন করলেন। দাফন করে কবরের পাশে দাঁড়া রইলেন। আধা ঘন্টা 1 ঘন্টা সময় চলে যায়। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বাসায় চলুন, আপনার পেটে প্রচন্ড ক্ষুধা, নবী কিছু খাবার গ্রহণ করবেন। নবী ডাকতে বলেন, না, আমি আমার খাদিজার সাথে ওয়াদা করেছি, খাদিজার কবরে যতক্ষণ পর্যন্ত মুনকার নাকির না আসবে আমি পয়গাম্বর কবরের কাছ থেকে সরতে পারি না। 1 ঘন্টা সময় চলে যাচ্ছে। পয়গাম্বর চোখের পানি ছেড়ে কাঁদে আর ডাকতে বলে, আল্লাহ, হাদিসের মধ্যে রাসূল বলছেন, মানুষ যখন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, 3 শব্দ বলে 3 মুষ্টি মাটি দেয়। প্রথম ব্যক্তি যখন মাটি দেওয়ার পর 40 কদম দূরে চলে যায়, রাসূল বলেন সাথে সাথে মুনকার নাকির কবরে হাজির হয়। আমার খাদিজার কবরে সবাই যার যার মতো মাটি দিয়া দূরে দূরে চলে গেল। এখন তো মুনকার নাকির আসে না। আয় আল্লাহ, তুমি কি আমার খাদিজাকে কবুল করো নাই, গ্রহণ করো নাই? রব্বুল আলামিন, আমার খাদিজা যদি কোনোদিন তোমারে কষ্ট দিয়ে থাকে, বেয়াদবি করে থাকে, আমলে কমতি থাকে, আমি বিশ্ব নবী খাদিজার পক্ষ থেকে তোমার কাছে ক্ষমা চাই। কোনো সাড়া নাই, কোনো শব্দ নাই। 1 ঘন্টা পরে আসমান থেকে জিব্রাইল বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, মনটা খারাপ কেন? ভাই জিব্রাইল, তুমি তো জানো আমার বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমি তো জানি রাসূল কেন বসে আছেন। বলে, আমার খাদিজার সাথে আমি ওয়াদা করছিলাম, আমার খাদিজা সবচেয়ে বেশি কবরে আযাবকে ভয় পায়, আর আমরা কবরে পাশ দিয়ে প্রত্যেক দিন হেঁটে যাই। যুবক মোবাইলে সাউন্ড কমাইতে চায় না। আহা, আমরা কি মানুষ না পশু হয়ে গেলাম? আল্লাহ ভালো জানে। নাইসিং কবরে পাশ দিয়ে অনেক সময় হেঁটে যাওয়া লাগে। আমার যে কোনো কারণে লাল মসজিদ মাঠে ওখান থেকে যাওয়া লাগে। যুবক গান বাজায় আর মাথার মধ্যে এটা নাই যে এটা আমার পাশে কবরস্থান। মুসলমান বাবাজি, অনেক কবরস্থানের পাশে লেখা আছে, হে পথিক, একটু দাঁড়াও, একটু আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে যা। গভীর মনোযোগ। মনে রাখবেন, মৃত্যু পর্যন্ত যার দাদা দাদি নানা নানি মারা গেছে, মা বাবা আত্মীয় স্বজন মারা গেছে, সে জাপান মাটি দিয়ে থাকেন সমস্যা নাই, ঢাকায় মাটি থাক সমস্যা নাই, নাইসিন দিয়ে থাকেন সমস্যা নাই, আপনার ওই তালতলা থাক কোনো সমস্যা নাই। প্রত্যেক দিন কমপক্ষে 3 বার করে সূরা ইখলাস করে কবরবাসীর জন্য দোয়া করবেন। এরপর যখন কবরে পাশ দিয়ে যাবেন, যাওয়ার সময় 30 সেকেন্ড সময় নিয়ে 3 বার সূরা ইখলাস করে দোয়া করবেন। কে কে হাত তুলে দেখতে চায়? লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আল্লাহ পাক কবুল করেন। 3 বার সূরাতুল ইখলাস যখনই কবরের পাশ দিয়ে আপনি যাবেন, দোয়া করে যাবেন। ওই কবরস্থানে যতগুলো মাইয়েত থাকবে আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকবে। করা যাবে? এই যুবক ভাই, এই একটু আমার দিকে তাকান। আল্লাহর রাস্তে যখন কবরের কাছ দিয়ে যাবেন ভাই, মোবাইলটা বন্ধ রাখেন। এমনিই তো রাস্তাঘাটে চলতি পথে সিগারেট খাওয়া অসুন্দর কাজ, মোবাইল চালান অসুন্দর কাজ। কেন? আমার কানের মধ্যে হেডফোন, পিছনে ট্রাক এসে হাজির, বারবার বাঁশি দিচ্ছে, আপনি মোবাইল দিকে তাকায় আছেন, কানে তো আমার হেডফোন, সাউন্ড ঢুকছে না, হঠাৎ করে আপনি ট্রাকের তলে চলেও যেতে পারেন, ঠিক কিনা? অতএব কারণে রাস্তাঘাটে চলতি পথে মোবাইল চালাবো না ইনশা।
তাহলে আমরা যখন কবরে পাশ দিয়ে যাব, যাবার সময় 3 বার সূরা ইখলাস পড়ে তেলাওয়াত করে দোয়া করব বলি ইনশাআল্লাহ। 30 সেকেন্ড সময় দিব, 3 বার সূরা ইখলাস পড়ে দোয়া করতে পারলে প্রত্যেকটা মানুষ আমার প্রতি খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আমি বলতেছিলাম দুনিয়ার মধ্যে আমাদের যে হালাত হলো, আমরা যুবকেরা গুনাহ করতে করতে আমাদের কান নষ্ট হয়ে গেছে, ঠিক কিনা বলেন? জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ কি জন্য কবরে পাশে বসে আছেন? বলে আমার খাদিজা কবরে আযাবে খুব ভয় পায়। আধা ঘন্টা 1 ঘন্টা চলে গেল, মুনকার নাকির আমার খাদিজার কবরের মধ্যে আসে না। তাহলে কি আমার আমার রব আমার খাদিজাকে কবুল করে নাই? জিবরাইল তখন ইয়া রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত যদি আপনি এই জায়গায় বসে থাকেন, আপনার খাদিজার কবরে মুনকার নাকির আসবে না। এই কারণ কি? ইয়া রাসূলুল্লাহ দীর্ঘদিন আপনি খাদিজার একটা দোয়া শিক্ষা দিয়েছিলেন, রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলাম দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। এই যে একটা দোয়া আপনি খাদিজারে শিক্ষা দিয়েছিলেন গো রাসূল, ওই দিন থেকে শুরু করে খাদিজা এমন কোনো দিন নাই, এমন কোনো রাত নাই যে এই দোয়া খাদিজা তেলাওয়াত করে নাই। আপনারা বলেন তো, মানুষকে কবরে রাখার পরে কয়টা প্রশ্ন করা হয়? আরো জোরে বলেন। এই যুবক, কয়টা প্রশ্ন? আরো জোরে। 1 নাম্বার, মান রব্বুকা, তোমার রবকে। আমা দীনুকা, আমান নাবিয়ুকা। 3টা প্রশ্ন কবরের মধ্যে প্রত্যেকটা মানুষকে করবে কি করবে না? আরো জোরে বলেন। এবার আসেন, রদিতু বিল্লাহ। এই 3টা প্রশ্নের উত্তর আল্লাহ পাক এই দুয়ার মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ যে কত দয়ার সাগর, একটু চিন্তা করেন, একটু প্লিজ 1 মিনিট। এই দোয়া আমরা সকাল বিকাল যদি পড়ি, মুনকার নাকির কবরে 3টা প্রশ্ন করবে। এই 3টা প্রশ্নের আল্লাহ পাক উত্তর দুনিয়াতে লেখা দিয়েছে। সুবহানাল্লাহ। এমন আজীব আর কোন দুনিয়ার কোন পরীক্ষার হল আছে যে হ্যাঁ প্রশ্ন করার আগে উত্তর তোমার বাসায় জমা করে দিছে? আল্লাহ পাক চায় আমার গোলাম যেন কবরের শাস্তিতে না পড়ে। কবরের শাস্তি কেউ সহ্য করতে পারবো? এই জন্য কেউ যদি সকাল বিকাল এই দোয়াটা আপনি তেলাওয়াত করেন, তো আপনার কবরে মুনকার নাকির প্রশ্ন করতে আসবে না, বরং আপনার পক্ষ থেকে আসমানের মালিক মুনকার নাকির প্রশ্নের উত্তর দিয়ে দিবে। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্যে, রাখুব খিনাগুলো তাও যেন হয় শুধু প্রভু তোমার জন্যে। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্যে, রাখুব খিনাগুলো তাও যেন হয় শুধু প্রভু তোমার জন্যে। মারহাবা করবেন না? তাহলে আল্লাহর ভালোবাসার জন্য আমরা দোয়াটা দুনিয়াতে পড়ে যাব, আর অন্ধকার কবরে যাওয়ার পরে মুনকার নাকির প্রশ্ন করলে উত্তর দিবেন তিনি কে? এইবার আপনার দোয়াটা হাদিসটা শুনে খুশি না বেজার? আরো জোরে বলেন তো একবার সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ রাসূল বলেন, শোনো, তোমরা প্রত্যেক দিন সকাল বেলা যখন নামাজ আদায় করবা, নামাজ আদায়ের পরে তোমরা আর একটা দোয়া পড়বা। সেই দোয়াটা হলো সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা অনেকের কাছে অনেক লম্বা হয়ে যাবে, যদি এটাও না পারেন আপনি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার আপনি তেলাওয়াত করবেন।
আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন, কারো যদি গুনাহ হয় সাগরের ফেনা পরিমাণ, কারো যদি গুনাহ হয় সমুদ্রের পানি পরিমাণ, কারো যদি গুনাহ হয় পাহাড় পরিমাণ, আল্লাহ রসুল বলেন শোনো, কেউ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার সব মিলাই 100 বার তেলাওয়াত করে, লাস্টে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তেলাওয়াত করে, তোমার পাহাড় পরিমাণ গুনাহ, সাগর পরিমাণ গুনাহ আর সমুদ্রে ফেনা পরিমাণ গুনাহ হলেও আল্লাহ ক্ষমা করে দেয়। এই যুবক মন থাকবে? ওই যে সাহাবী নামাজ পড়ে পড়ে বাসায় চলে যায়, মাসনুন দোয়াগুলো পড়ে না। এই জন্য আপনারা যারা নামাজ পড়ে বাসায় দৌড়ায় চলে যান, মাসনুন দোয়া কি জন্য পড়েন না? এই জন্য আপনাদের মাসনুন দোয়াগুলোও শিক্ষা দিলাম, আর সেই সাথে ঘটনা শোনায় দিলাম। বলি আলহামদুলিল্লাহ। গভীর মনোযোগ। ওই সাহাবী আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ে বাসায় চলে যায়, মাসনুন দোয়াগুলো পড়ে না। সাহাবী ডাকতে গেছে, মনে আছে কথা, ও সাঈদ ভাই, আল্লাহর পয়গম্বর তোমাকে ডাকে, চলো মসজিদে যাওয়া লাগবে। সাহাবী বলে একটু দেরি করো। প্রায় 10-12 মিনিট সময় চলে গেল। 10-12 মিনিট যাওয়ার পর কিছুক্ষণ পরে সাহাবী আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে আমার গায়ে একটা আপনার পোশাক দেখতেছেন, এর নাম কেউ বলে আবায়া। কি বলে? আপনার সারা জীবন খালি সৌদির শায়েক দেখছেন, আজকে আমার জীবনের প্রথম দেখতে আসুন, ঠিক না গো? আর জীবনে দেখছুন, আজকে আপনারা প্রথম দেখতেছেন, আলহামদুলিল্লাহ। এমন একটা চাদর, সুন্দর চাদর না, ওই সাহাবী একটা নরমাল চাদরটা একটা প্যাচ দিয়েছে এই জায়গা দিয়া, আর একটা প্যাচ দিয়েছে এই জায়গা দিয়া। যারা হজ করতে যায়, ওমরা করতে যায়, 2টা করে চাদর লাগে, কি লাগে না? আর জোরে কয় না? আমরা যখন হজ করতে যাই, হজে যাওয়ার পরে পুরুষেরা 2টা চাদর নেয়, একটা দিয়া মাজার মধ্যে প্যাঁচ দিয়ে পড়ে, আর একটা শরীর ঢেকে যায়, ঠিক না ঠিক? হজ কা মাহিনা জব জব আয়ে দিল মে আগ জল যায়, দিল মে আগ জল যায়, তাওয়াঙ্গার সব যায় মদিনা, মুঝকো তুম লে লেনা কবুল করো রব্বানা। মন যেতে চায়, মন চায় কি চায় না? আরো জোরে বলেন। যদি মন চায় হজ করতে যাবেন, তাহলে বেশি বেশি নবীর জন্য দরুদ পড়বেন, সুবহানাল্লাহ। আল্লাহর কসম করে বলি, কেউ যদি নবীর জন্য দরুদ যত বেশি পড়বা, আল্লাহর নবী তোমারে টান মেরে মক্কা মদিনায় নিয়ে যাবে। গভীর মনোযোগ। সাহাবী চাদর প্যাঁচ দিয়ে নবীর সামনে বসে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, মাথাটা নিচু করে দিয়েছে। নবী ডাকল, সাহাবী ফজরের নামাজ পড়ে সবাই তো একটু বসে, তুমি কেন বাবা বসো না? তুমি সালামটা ফিরাইয়া কি জন্য বারবার বাসায় দৌড়ায় যাও? মাসনুন দোয়াগুলো কি জন্য আদায় করো না? এই সাহাবীর এখন বক্তব্যটা আপনাদের শোনাবার জন্য আমি এতক্ষণ এই কথাগুলা বললাম। আমার বাবাজি, যুবক ভাই, আমার মা, আমার বোনকে আমি একটু বলছি, আল্লাহর হস্তে কথাটা একটু আপনারা অনুরোধ করি শোনেন। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি জন্য সালাম ফিরায় বাসায় চলে যাই আপনি জানেননি? বলে, না না ওগো নবী, আমার যে গায়ের মধ্যে আপনি একটা চাদর দেখেন, এই একটা চাদর দিয়ে আমি এবং আমার বিবি জীবন যাপন করি। আল্লাহ রাসূল একটা মাত্র আমাদের পোশাক। আপনারা বিক্রমপুরের মুসলমান, আমাদের আলমারির মধ্যে কাপড়ের কোনো অভাব নাই, ঠিক কিনা বলেন? আহারে, হাজার হাজার কাপড় চোপড় আমাদের আলমারি একটা দেওয়া হয় না, আর একটা বানাই হয় না, অর্ধেক কেনা লাগে হয় না, আবার কত কিছু কেনা লাগে। সাহাবীর একটা মাত্র পোশাক, তাও হলো কার চাদর। তাও কি তার একা? বলে, না না, একটা চাদর স্বামী আর বিবি উভয়ে মিলে পড়ে। আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার এমন সামর্থ্য নাই, আমার পাহাড়ের মধ্যে আমার ছোট্ট ঘর। ওগো নবী, আমি যে এখন আপনার দরবারে আসছি গো নবী,
আমার বিবিকে আমি পাহাড়ের গর্তের মধ্যে উলঙ্গ রেখে আসছি। আমার বিবি যে বাইরে আসবে, আমার বাইরে আসার মতো একটা পোশাক আমার বিবির নাই। ওগো নবী, আপনি আমারে মাফ করবেন, আমার আসতে বিলম্ব হয়ে গেছে গো নবী। আল্লাহর পয়গাম্বর কথাগুলো শোনে আর চোখের পানি ছেড়ে কাঁদে। সাহাবায়ে কেরাম শোনে, আহারে তোমার যেমন হালত আমি তো কখনো শুনি নাই, বুঝতেও পারি নাই। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ফজর নামাজের সময় যেহেতু অল্প সময় থাকে, আমি যখন সালাম ফিরাই এরপরে হয়তোবা টাইম থাকে 15-20 মিনিট সময় থাকে। আমার উপর নামাজ যেমন ফরজ, আমার বিবির উপরেও নামাজ ফরজ, ঠিক কিনা? আমি এখান থেকে দৌড়ায়া আমার বাসায় গিয়া পাহাড়ের গর্তের মধ্যে আমি ঢুকি। ঢোকার পরে আমার গা থেকে আমার এই চাদরটা খুলে আমার বিবি পড়ে, এরপরে আমার বিবি নামাজ আদায় করে। মুসলমান বাবা, যুবক ভাই, মা বোনেরা, দিলটা নরম করে দাও। আহারে এমন কষ্টের জীবন আল্লাহ পাক দিয়েছেন, তারপরেও তারা নামাজ ছাড়ে না। ওগো রাসূল, আমার বিবি নামাজ পড়তেছে, কারণ কেউ যদি খালি গায়ে নামাজ পড়ে নামাজ হবে না। এই জন্য রাসূল, আমি সেখানে পাতা দিয়া কোনো মাটি দিয়ে আমি ঢেকে চুপ করে বসে থাকি। আমার বিবি নামাজ আদায় করে, এই জন্য আমি ফজর নামাজ আদায় করে আপনার কাছে বসে মাসনুন দোয়াগুলো আদায় করতে পারি না, আমাকে বাসায় যাওয়া লাগে। সাহাবী যখন কেঁদে কেঁদে বলে, আল্লাহর পয়গম্বর বুকের মধ্যে জড়ায় ডাকতে বলে, বাবা আমাকে তুমি যদি বলতা আমি তোমাদের জন্য 2টা সুন্দর চাদরের ব্যবস্থা করে দিতাম। আল্লাহর পায়ে ডাকতে বলে, আলী কোথায়? ওসমান তুমি কোথায় আছো রে বাবা? কেউ কি একটু ব্যবস্থা করতে পারবা? সাইদের বিবির জন্য একটা চাদর কিনা দিবা, সাইদের জন্য একটা চাদর কিনা দিবা, যাতে করে ওরা ফরজ ওয়াক্তের মধ্যে নামাজ আদায় করতে পারে। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে, বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে, বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহ তেমন কঠিন দিনে নামাজ তোমায় ভুলবে না। মারহাবা কন, আর জোরে মারহাবা। আহা তেমন কঠিন দিনে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। 7টা কাজ করবে যারা শান্তি পাবে তারা, সুবহানাল্লাহ। 7টি কাজ করবে যারা জান্নাতুল ফেরদাউসের মেহমান হবে তারা, জোরে বলি সুবহানাল্লাহ। এই কথা বলতে গিয়ে আমি আপনাদেরকে ওযুর কথা শোনাইছি, ঠিক কিনা বলেন? এরপরে মিসওয়াকের কথা বললাম। এবার একটু করে পরীক্ষা নেই। এই পিছনে সালাউদ্দিন ভাই, আপনার বন্ধুদেরকে জিজ্ঞেস করেন, মিসওয়াক করে নামাজ পড়লে 1 রাকাতে কয় রাকাতের সওয়াব? মাশাআল্লাহ, 1 নাম্বার পরীক্ষা সবাই 100। মারহাবা কোন? 2 নাম্বার বলছিলাম, নামাজ তো পড়বেন সওয়াবের জন্য। আল্লাহর পয়গম্বর জিন্দেগীর বিশ্ব নবীর জীবনের শেষ আমল কি ছিল? প্রশ্নের উত্তর ঠিক আছে? আয় সুবহানাল্লাহ, কেউ ফেল করবো না আজকে। বোঝা গেল বয়ান খুব মন দিয়ে শুনছেন, আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন। এরপরে বললাম, শোনেন, নামাজ যেহেতু পড়বেন কষ্ট করে, একজন নেকি নিয়ে বাসায় চলে যাবেন, খালি হাতে যাবেন না। না, আপনি যখন রুকু থেকে কি করবেন? রুকু থেকে সোজা হয়ে কতক্ষণ দেরি করবেন? একবার। ওই যে মাশাআল্লাহ, একটা বাচ্চা বলছে, কে বাচ্চাটা কে? মাশাআল্লাহ, যে তামিম। সুবহানাল্লাহ বলা যায়, এতক্ষণ সময় দেরি করবেন। সেজদার মধ্যে থেকে আবার যখন উঠবেন সোজা হয়ে বসবেন, এতক্ষণ দেরি করবেন, সুবহানাল্লাহ যেন বলা যায়, ঠিক না? এরপর আমি বললাম, সাহাবীদের ঘটনা শোনাইলাম। সাহাবী ওই যে জিহাদের ময়দানে পাহারা দিচ্ছিল, ঠিক কিনা বলেন? উনি নামাজ পড়ছে, তীর খায় কিন্তু নামাজ ছাড়ে না, ঠিক? এরপরে আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা বলতে গিয়া আপনাদের আমি 4-5টা মাসনুন দোয়া দিলাম, বলি সুবহানাল্লাহ, কথা কয় না। এরপরে যুবক ভাইদের বলছি, যুবক ভাই কবরে কাজ দেওয়ার যাওয়ার সময় তোমরা কি করবা? এরপরে বললাম,
বিশ্ব নবীর আদরের বিবি খাদিজার ঘটনা শোনাইলাম, বলি সুবহানাল্লাহ। এই যে এরপরে আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা বললাম, আমি এতক্ষণ 1.5 ঘন্টা 2.5 ঘন্টা সময় নিয়ে আওয়াজ করলাম, সংক্ষিপ্ত আবার 2 মিনিটে শোনায় দিলাম, বলি সুবহানাল্লাহ। এবার আসেন, 7টা কথা বলতে চাচ্ছিলাম, বলি 1 মিনিটে, বলেন সুবহানাল্লাহ। 1 নম্বরে নামাজ, 1 নম্বরে কি সবাই বলেন? 2 নম্বরে ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, অনার্থক গীবত শিকায়াত থেকে জবানকে হেফাজতে রাখবে যারা, জান্নাতের মেহমান হবে তারা। 3 নম্বরে ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, 1 বছর পরে পরে যাদেরকে আল্লাহ পাক অর্থ সম্পদ দান করে যাকাত দেওয়া লাগবে, ফরজ করছেন তিনি কে? 4 নম্বর ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, ছেলে হও মেয়ে হও নারী হও পুরুষ হও, লজ্জাস্থানের হেফাজত করবে যারা, আপন বিবি আপন স্বামী ছাড়া লজ্জাস্থান হেফাজত করবে যারা, জান্নাতের মেহমান হবে তারা। 5 নাম্বার ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, আমানতের খিয়ানত করা যাবে না, আমানত রক্ষা করতে হবে। এরপরে ওয়া আহদিহিম রাউন, ওয়াদা করলে ওয়াদা রক্ষা করা লাগবে। 7 নাম্বার ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, 7 নম্বরে ফরজ ওয়াক্ত মতে নামাজ পড়বে যারা, জান্নাতের মেহমান হবে তারা।